আজকের ক্লাসে বিশেষত্ব হলো এই যে আজকের এই ক্লাসে আমরা অনেক অল্প সময় শিখবো অনেক ডেইলি ইউজ সেন্টেন্সেস, এবং তার চেয়েও আর একটা বড় বিষয় হচ্ছে আজকের এই ক্লাসে তোমাদেরকে নিজেদের সেন্টেন্স গঠন করতে সাহায্য করব আমি। তো কিরকম ভাবে ডিফারেন্ট সিচুয়েশন অ্যারাইজ হলে সেখানে তোমরা কিভাবে সেন্টেন্স গঠন করবে সমস্ত কিছু আজকের এই ক্লাসে আমি শিখিয়ে দেবো। চলো তাহলে আজকের এই ক্লাসটা শুরু করা যাক। যাদের ভালো লাগবে অতি অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে যারা চ্যানেলে নতুন আছো, আর এরকম আরো তোমরা ইংলিশ লার্নিং কন্টেন্ট চাও, আর সাথে সাথে যাদের ভালো লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট থেকে আমি প্রচুর এনকারেজমেন্ট পাই। লেটস গেট স্টার্টেড। কেউ যদি বলে আমার ফোন কোথায়, কোয়েশ্চেন হবে ওয়্যার ইজ মাই ফোন। এটার উত্তর আর কিভাবে আমরা দিতে পারি, আমার ফোন কোথায়। এখানে দেখো, যদি আমি বলতে চাই যে তোমার ফোনটা বিছানার উপর রয়েছে, আনসার হবে ইয়োর ফোন ইজ অন দ্য বেড। যদি আমি বলি টেবিলের উপর রয়েছে, তাহলে বলবো ইটস অন দ্য টেবল। আমি যদি বলি আমি ডেস্কের উপর দেখেছিলাম, কি হবে আই স ইট অন দ্য ডেস্ক। তুমি তোমার ফোনটা লিভিং রুমে ফেলে এসছো, ইউ লেফট ইউর ফোন ইন দ্য লিভিং রুম। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে একটা ছোট্ট সেন্টেন্সের থেকে আমরা আরো কতগুলো সেন্টেন্স শিখতে পাচ্ছি। প্রত্যেকটা সেন্টেন্স দেখো একে অপরের সাথে কিন্তু কানেক্টেড রয়েছে, রাইট? একটা প্রশ্ন করা হয়েছে এবং সেটার উত্তর দেওয়া হয়েছে, এবং এরকম ভাবেই কিন্তু আমরা একটা সেন্টেন্সের থেকে পরবর্তী আরো 5-6টা সেন্টেন্স শিখতে পারি। এর পরের প্রশ্নটা দেখো কি রয়েছে। কেউ যদি বলে যে কটা বাজে, ইংলিশে কিভাবে বলবো? হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট। উত্তর কিভাবে দেব? এখন 3:30 বাজে। আমি যদি এটা বলতে চাই তাহলে হবে ইটস 3:30, বা আমরা এভাবেও বলতে পারি ইটস 2:30। 2:30 মানে 2:30 বাজে। ইটস নিয়ারলি 4 o'clock, অর্থাৎ 4টে বাজতে যায়, মানে একটু পরেই 4টে বাজবে। পরেরটা ইটস 10 to 4, অর্থাৎ 4টে বাজতে 10 মিনিট বাকি। আর নেক্সট উই হ্যাভ দিস, হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে। এর মানে হচ্ছে আজকের আবহাওয়াটা কেমন। যদি খুব রোদ ওঠে আর গরম পড়ে সেই ক্ষেত্রে আমরা বলবো ইটস সানি অ্যান্ড ওয়ার্ম, ইটস সানি অ্যান্ড ওয়ার্ম। যদি ভীষণ বৃষ্টি পড়ে তাহলে আমরা বলবো ইটস রেইনিং হেভিলি, ইটস রেইনিং হেভিলি। নেক্সট, ইটস ক্লাউডি উইথ আ চান্স অফ রেইন, অর্থাৎ মেঘ রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইটস পার্টলি ক্লাউডি, অর্থাৎ আংশিক মেঘলা হয়ে রয়েছে। দ্য উইন্ড ইজ ভেরি স্ট্রং, অর্থাৎ ভীষণ জোরে হাওয়া দিচ্ছে। There's a thunderstorm, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। এবারে নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে, এখানে আমাদের কাছে একটা রিকোয়েস্ট করা হয়েছে, ক্যান ইউ পাস মি দ্য সল্ট প্লিজ। আপনি কি আমাকে একটু নুনটা পাস করে দিতে পারবেন দয়া করে। এটার উত্তর আমরা কিভাবে দিতে পারি? শিওর, হিয়ার ইউ গো, অর্থাৎ অবশ্যই, এই যে নিন। আমরা নুনটা পাস করে দিয়ে বলবো এই যে নিন। শিওর, হিয়ার ইউ গো। পরেরটা দেখো কি রয়েছে, ইটস রাইট ইন ফ্রন্ট অফ ইউ। এটা একদম আপনার সামনেই রয়েছে। লেট মি গ্র্যাব ইট ফর ইউ, অর্থাৎ আমি আপনার জন্য নিয়ে আসছি। এর পরের প্রশ্নটা দেখো, তোমার কি এই সপ্তাহান্তের কোনো প্ল্যান রয়েছে? ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দিস উইকেন্ড, ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দিস উইকেন্ড। এবং এর প্রবাবল আনসার গুলো কি হতে পারে? ধরে নাও আমি বলছি না আমার এই সপ্তাহান্তের কোনো প্ল্যান নেই, তাহলে আমি বলবো নো আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যানস ফর দিস উইকেন্ড। এবং আমি যদি আমার বন্ধুদের সাথে হাইকিং এ যাওয়ার প্ল্যান করি তাহলে আমি কি বলবো? I'm going hiking with friends. আমি যদি নিজের পরিবারের সাথে দেখা করতে যাই তাহলে আমি বলবো I'm visiting my family. আর আমি যদি কেবলমাত্র ঘরে থেকে রিল্যাক্স করতে চাই তাহলে আমি বলবো I might stay in and relax. I might stay in and relax. Isn't that amazing? দেখো কতগুলো সেন্টেন্স আমরা এখনো পর্যন্ত শিখলাম, শেখাচ্ছি আমি, কাউন্ট করবে আজকে তোমরা। চলো দেখে নি পরেরটা কি রয়েছে। তো এখানে কেউ আমাকে জিজ্ঞাসা করছে তোমার দিনটা কেমন ছিল, How was your day? আনসার কিভাবে দেব? যদি ভালো হয় তাহলে আমরা বলবো ইট ওয়াজ গুড, থ্যাঙ্কস ফর আস্কিং, অর্থাৎ ভালো ছিল, জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। পরেরটা নট ব্যাড, জাস্ট বিজি, খারাপ ছিল না, কেবল ব্যস্ত ছিলাম। নেক্সট, ইট ওয়াজ সাচ এ লং ডে, অর্থাৎ আজকের দিনটা ভীষণ খাটাখাটনি হয়েছে। লং ডে আমরা তখন বলবো যখন যে দিনগুলো আমাদের খুব খাটাখাটনি পড়ে, ভীষণ হার্ডওয়ার্ক হয়। পরেরটা দেখো, ইট ওয়াজ এক্সস্টিং অ্যাকচুয়ালি। এক্সস্টিং মানে হচ্ছে ক্লান্তিকর, আমি বলছি আসলে খুব ক্লান্তিকর ছিল। আজকের রাতে ডিনারে কি রয়েছে? হোয়াটস ফর ডিনার টুনাইট। জেনারেলি যে ডিশটা আমরা প্রিপেয়ার করেছি আমরা সেটা দিয়ে আনসার দেবো, আর নয়তো যদি আমি কিছু ভেবে না থাকি বা কিছু ভেবেছি অর্ডার করবো বলে তাহলে সেইভাবে আনসার দেবো। যেরকম প্রথম উত্তরটা দেখো, উই আর হ্যাভিং স্প্যাগেটি অ্যান্ড মিট বলস, অর্থাৎ আমরা মিট বল অ্যান্ড স্প্যাগেটি খাবো। আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট, আমি এখনো পর্যন্ত কিছু ভাবিনি। মেবি আইল অর্ডার আ পিৎজা, অর্থাৎ হয়তো আমি একটা পিৎজা অর্ডার করবো।
বা আমরা এভাবে বলতে পারি আই এম কুকিং স্টার ফ্রাই ভেজিটেবলস। স্টার ফ্রাই করার অর্থ হচ্ছে এক্সেসিভ হিটে যখন আমরা অল্প তেলে কোনো জিনিসকে রান্না করি। আমরা এখানে এই জিনিসটাকে অবজেক্টটাকে চেঞ্জ করেই দিতে পারি। আমরা এখানে এটা বলতে পারি আই এম কুকিং ডাল অ্যান্ড রাইস অর আই এম কুকিং ফিশ কারি অ্যান্ড রাইস। নেক্সট কোয়েশ্চেন, তুমি আমার চাবিগুলো কোথায় রেখেছো? Where did you put my keys? তুমি আমার চাবিগুলো কোথায় রেখেছো? এখানে প্লেসের ব্যাপারে জিজ্ঞাসা করছো, ওয়ের দিয়ে প্রশ্ন হয়েছে, তাহলে আমরা প্লেস রিলেটেড আনসার দেবো, রাইট? কোথায় রেখেছি সেটা বলবো। কিভাবে উত্তর দেবো? They are in my jacket pocket, অর্থাৎ আমার জ্যাকেটের পকেটের মধ্যে রয়েছে চাবিগুলো। They are in my jacket pocket. I left them on the kitchen counter, অর্থাৎ কিচেন কাউন্টারের ওপরে আমি রেখেছি। I have no idea, অর্থাৎ আমার কোনো ধারণাই নেই। Check your bag, you might have put them there. ব্যাগ চেক করো, হয়তো তুমি চাবিগুলো ব্যাগের মধ্যে রেখেছো। Let me check the closet, অর্থাৎ ক্লোজেটটা দেখতে দাও। I might have kept them in my purse. হতে পারে আমি পার্সের মধ্যে রেখেছি চাবিগুলো। এখন কেউ যদি তার ম্যাথের প্রবলেম রিলেটেড কোনো কোয়েরি থাকলে আমার কাছে হেল্প চায় এবং প্রশ্ন করে যে তুমি কি আমাকে এই ম্যাথ প্রবলেমটা হেল্প করতে পারবে, তাহলে কি প্রশ্ন হবে? Can you help me with this math problem? Can you help me with this math problem? Probable answer কি হতে পারে? Sure, let's take a look. অবশ্যই, চলো দেখা যাক। I'm not sure, but I can try. আমি নিশ্চিত নই, কিন্তু আমি চেষ্টা করতে পারি। Have you tried using the formula? তুমি কি এই ফর্মুলাটা ব্যবহার করে দেখার চেষ্টা করেছো? আমার এই বিষয়ে কোনো দক্ষতা নেই। I have no expertise in this field. Next one. তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? Did you complete your homework? Did you complete your homework? যেহেতু did ব্যবহার করেছি, completed হয়নি, complete হয়েছে। আনসার কি হবে? দেখো, প্রথমেরটা Yes, I completed it earlier, অর্থাৎ হ্যাঁ, আমি আগেই শেষ করে ফেলেছি। Yes, I completed it earlier. পরেরটা দেখো, No, I still have a bit left to do, অর্থাৎ না, এখনো একটুখানি করা বাকি আছে। Oops, I forgot about it. I'll do it now. Oops, আমি করতে ভুলে গেছিলাম, আমি এখন এটা করব। Next question. How do you usually get to work or school? তুমি সাধারণত কাজে বা স্কুলে কিভাবে যাও? দেখো উত্তর আমরা কিরকম ভাবে দিচ্ছি। আমরা এখানে ট্রান্সপোর্টের কথা বলবো, অর্থাৎ আমরা যেটার মাধ্যমে যাই সেই মাধ্যমটার কথা বলবো। I ride my bike, আমি বাইকে করে যাই। I take the bus, আমি বাসে করে যাই। I drive my car, অর্থাৎ আমি গাড়ি চালিয়ে যাই। I take the train, আমি ট্রেনে যাই। It's a walking distance, অর্থাৎ যেটা হেঁটেই যাওয়া যাবে, অর্থাৎ দূরত্বটা এতটাই কম যে হেঁটেই যাওয়া যায়। আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে হাউ ডু ইউ ইউজুয়ালি গেট টু ওয়ার্ক অর স্কুল। অ্যান্ড আই হোপ যে এখনো পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখছো মানে তোমরা এনজয় করছো অ্যান্ড নিশ্চয়ই বুঝতে পারছো যে কিরকম ভাবে কিছু সিম্পল স্টেপের মাধ্যমে আমরা খুব সহজে ইংলিশ শিখতে পারি। অ্যান্ড যদি ইংলিশকে তোমাদের কাছে আমি সত্যি সহজ করে তুলতে পেরেছি, তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে সেটা আমাকে লিখে জানাতে ভুলো না। দেখে নিচ্ছি পরের প্রশ্নটা। তুমি গত সপ্তাহান্তে কি করেছো? What did you do last weekend? এটার উত্তর আমরা অনেকভাবে দিতে পারি। আমরা সেই অ্যাক্টিভিটিগুলোকে মেনশন করতে পারি যেগুলো আমরা গত সপ্তাহান্তে করেছিলাম। যেরকম আমি যদি বলি আমি কার্টুন দেখেছিলাম, কি হবে? I watched cartoons. আমি পার্কে খেলেছিলাম। I played at the park. আমি আমার ঠাকুমার বাড়িতে গিয়েছিলাম। I went to my grandma's house. আমি আমার মাকে রান্নায় সাহায্য করেছিলাম। I helped my mom cook. আমি আমার জামা কাপড়গুলো ধুয়েছিলাম। I did my laundry. আমি নিজের ঘর পরিষ্কার করেছিলাম। I cleaned my room. পরেরটা দেখো, Have you met my brother or sister? অর্থাৎ তুমি কি আমার ভাই বা বোনের সাথে দেখা করেছো? এটার আনসার কি হবে? অনেকভাবে হয়। হ্যাঁ, আমার তাদের মনে আছে। Yes, I remember them. বা দেমের জায়গায় হিমা হতে পারে। পরেরটা, No, I don't think so. না, মনে হয় না, অর্থাৎ মনে হয় না আলাপ হয়েছে বা মনে হয় না দেখা করেছি। Maybe, can you tell me more about them? হয়তো আমাকে তাদের ব্যাপারে আরেকটু কিছু বলতে পারবে, অর্থাৎ এখন ঠিক খেয়াল পড়ছে না, আমি আরেকটু কিছু জানতে চাইছি যাতে মনে পড়ে। I think I have. মনে হয় করেছি। I'm not sure. What's their name again? আমি নিশ্চিত নই, তাদের নামগুলো একবার বলো। Next one. ফ্রি সময় তুমি কি করতে সবচেয়ে বেশি পছন্দ করো? এই প্রশ্নটা আমরা ইংলিশে কিভাবে করব? What's your favorite thing to do in your free time? এটার উত্তর তোমরা নিজেদের হবিজ এর ব্যাপারে মেনশন করে বলবে,
অর্থাৎ এখানে জেনারেলি আমরা সেই সমস্ত অ্যাক্টিভিটিজের ব্যাপারে কথা বলবো যেগুলো আসলেই আমাদের হবে, যেগুলো আমরা নিজেদের টাইম পাসের জন্য করি বা যখন আমরা নিজেরা সময় কাটাতে চাই, কিছুটা ফ্রি টাইম পাই, যেগুলো করি সেগুলো আমরা এখানে মেনশন করব। তাহলে এখানে আমরা বলতে পারি I love to play guitar. আমার গিটার বাজাতে ভালো লাগে। I go to the playground. অর্থাৎ আমি খেলার মাঠে যাই। I draw pictures. আমি ছবি আঁকি। I watch movies. আমি মুভি দেখি। I read books. আমি বই পড়ি। আর নয়তো আমার মতন করে তোমরা বলতে পারো I love going for long walks in nature. অর্থাৎ প্রকৃতির মাঝে আমি হাঁটতে বেরোই। লং ওয়াকস মানে হচ্ছে অনেকক্ষণ ধরে হাঁটা, মেবি ঘন্টাখানেক ধরে হাঁটা বোঝাচ্ছে এখানে। নেক্সট কোয়েশ্চেন, তোমার কি কোনো পোষ্য আছে? ডু ইউ হ্যাভ এনি পেটস? এটার উত্তর কি হতে পারে? ইয়েস, আই হ্যাভ আ ডগ নেমড ম্যাক্স। হ্যাঁ, আমার একটা কুকুর আছে, তার নাম হলো ম্যাক্স। না, কিন্তু আমি একটা বিড়াল নেওয়ার কথা ভাবছি। নো, বাট আই এম থিঙ্কিং অ্যাবাউট গেটিং আ ক্যাট। I used to have a pet fish when I was younger. অর্থাৎ আমি যখন ছোট ছিলাম তখন আমার কাছে একটা পোষ্য মাছ ছিল। I want a pet rabbit. আমার একটা পোষ্য খরগোশ চাই। No, I don't have any pets. না, আমার কাছে কোনো পোষ্য নেই। নেক্সট, তুমি কোন ভাষাগুলোর কথা বলো? What languages do you speak? উত্তর কিভাবে দিতে পারি? আমরা যে ভাষাগুলোর কথা বলি সেই ভাষাগুলোর ব্যাপারে বলে আমরা এখানে উত্তর দেব। I speak English and Hindi fluently. আমি ইংলিশ আর হিন্দি খুব ফ্লুয়েন্টলি বলি। I am learning French at the moment. আমি এখন ফ্রেঞ্চ শিখছি। I can also speak a bit of Spanish. আমি অল্প স্বল্প স্প্যানিশও বলতে পারি। I can speak both English and Spanish. আমি ইংলিশ আর স্প্যানিশ দুটোই বলতে পারি। I can say some words in Marathi. আমি মারাঠি ভাষায় কিছু শব্দ বলতে পারি। তুমি ব্রেকফাস্টে কি খেতে পছন্দ করো? What do you like to eat for breakfast? I like cereal with milk. অর্থাৎ আমি দুধের সাথে সিরিয়াল খেতে পছন্দ করি। সিরিয়াল কথার মানে হচ্ছে খাদ্যশস্য। পরেরটা, I eat toast with jam. আমি জ্যাম দিয়ে টোস্ট খাই। I like pancakes with syrup. অর্থাৎ আমার সিরাপ দিয়ে প্যানকেকস খেতে ভালো লাগে। I eat eggs with bread. অর্থাৎ আমি পাউরুটির সাথে ডিম খাই। I have yogurt with fruit. আমি ফলের সাথে দই খাই। I generally skip my breakfast. অর্থাৎ আমি সাধারণত নিজের ব্রেকফাস্টটা স্কিপ করি, অর্থাৎ খাই না। নেক্সট, শুতে যাওয়ার আগে তুমি কি করো? What do you do before going to bed? আমি দাঁত মাজি। I brush my teeth. I read a bedtime story. অর্থাৎ আমি শুতে যাওয়ার আগে গল্প পড়ি। I say good night to my family. আমি আমার পরিবারকে গুড নাইট বলি। I take a bath. আমি স্নান করি। I play with my pet. অর্থাৎ আমি আমার পোষ্যের সাথে খেলা করি। I make my own bed. আমি আমার নিজের বিছানা করি। I listen to songs. অর্থাৎ আমি গান শুনি। And that's it, guys. I hope that you have enjoyed today's class. Don't forget to give it a like, share it with your friends, and let them know about this channel. And also, যারা এই চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরো এরকম ইংলিশ লার্নিং কন্টেন্টের জন্য। আর একসাথে সবাইকে নিয়ে বসে যদি সহজে ইংলিশ শিখতে চাও তাহলে ডেফিনেটলি আমার ডেইলি সেন্টেন্সের যে প্লেলিস্টটা রয়েছে সেটা চেক করো। প্রথম থেকে শেষ অবধি এখনো পর্যন্ত যা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওগুলো কমপ্লিট করলে 1 মাসের মধ্যে তোমাদের ইংলিশ ইমপ্রুভ হবে। আই ক্যান গ্যারান্টি দ্যাট। চলো আজকে এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি। Until then, keep practicing and stay connected.